ওয়েলকাম ফ্রেন্ড। তো আপনি এসবিআই নেট ব্যাঙ্কিং থেকে আইপিও অ্যাপ্লাই করার জন্য বেনিফিশিয়ারি কী করে রেজিস্ট্রেশন করবেন প্রথমবারের জন্য, বা অ্যাসবাতে কী করে রেজিস্ট্রেশন করবেন, তো সেই প্রসেসটা আজকে ফুল দেখে নেব। তো এর জন্য প্রথমে আপনাকে এসবিআই যে নেট ব্যাঙ্কিং আছে তাতে লগ ইন করে নিতে হবে। তো আমি প্রথমে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে নিচ্ছি। গুগলে গিয়ে টাইপ করবেন এসবিআই অনলাইন, টাইপ করে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটা বেরোবে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটা বেরোবে সেখানে দেখুন পার্সোনাল ব্যাঙ্কিং বলে একটা অপশন আছে, এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে আপনার ইউজার নেম এবং তার নিচে পাসওয়ার্ড এবং তার নিচে একটা ক্যাপচা দেওয়ার জায়গা আছে। তো এগুলো ফিল আপ করে প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি এগুলো প্রথমে ফিল আপ করে লগ ইন করে নিচ্ছি। এবার লগ ইনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। তখন সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে অনেকগুলো ট্যাব রয়েছে দেখতে পাচ্ছেন। তো একদম প্রথম ট্যাবে যে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে যে ট্যাব মানে যে ফার্স্টে যে ট্যাবটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন অনেক কটা অপশন রয়েছে। তবে এই অপশনগুলোর মধ্যে দেখুন এখানে প্রোফাইল বলে একটি অপশন আছে। তো এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে যে পেজটি বেরোবে সেখানে দেখুন আবার অনেকগুলো অপশন রয়েছে এবং সেখানে 3 নম্বরে একটা অপশন রয়েছে ম্যানেজ আইপিও অ্যাপ্লিকেন্ট। তো এই ম্যানেজ আইপিও অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে। আর ম্যানেজ আইপি অ্যাপ্লিকেন্টে ক্লিক করলে দেখুন এখানে ডিটেলস বেরিয়ে গেছে যে অ্যাড আইপি অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এডিট আইপি অ্যাপ্লিকেন্ট ডিটেলস এবং ডিলিট আইপি অ্যাপ্লিকেন্ট ডিটেলস। মানে আপনার যদি আগে থেকে কোনো আইপিও যে অ্যাপ্লিকেন্ট সেটা অ্যাড করা থাকে তাকে আপনি এডিট করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন। এবার এইখানে এটা যেহেতু আপনার প্রোফাইল সেকশনে ঢুকে যাচ্ছে, তো এখানে আপনার কোনো চেঞ্জ বা কিছু করতে গেলে আপনার কিন্তু প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে প্রোফাইল পাসওয়ার্ডটি দিয়ে প্রথমে সাবমিট করে নেবেন। প্রোফাইল পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনি যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবেন, মানে যে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টটা রয়েছে সেই ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে, দিয়ে অ্যাড করতে হবে। এবার এইখানে দেখুন কী কী রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, তারপর আপনার প্যান নাম্বার, কনফার্ম প্যান নাম্বার এবং আপনার যে ডিপোজিটারি সেটা মানে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টটা রয়েছে সেটা কোন ডিপোজিটারিতে রয়েছে, এনএসডিএল না সিডিএসএল সেটা সিলেক্ট করতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে নিক নেম এখানে একটা দিতে হবে। তো এইগুলো ডিটেলস সব ফিল আপ করে নেবেন। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো ওপরে এগুলো ফিল আপ করার পরে দেখুন এখানে সিলেক্ট ইয়োর ডিপোজিটারি। তো আমার জেরোধাতে অ্যাকাউন্ট আছে এবং সেটা হচ্ছে সিডিএসএল, তার ডিপোজিটারি হচ্ছে সিডিএসএল। তো সিডিএসএল আমি ক্লিক করে নিলাম। আপনাদের যদি এনএসডিএল ডিপোজিটারি হয় তাহলে আপনারা এনএসডিএলে ক্লিক করবেন এবং আমার যেহেতু সিডিএসএল আছে তাই সিডিএসএলে ক্লিক করে নিলাম। এবার এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিপি অ্যাকাউন্ট নাম্বার, মানে এইখানে একটা আপনাকে যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এটা 16 ডিজিটের হয় নর্মালি। তো 16 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে যে একটা নিকনেম সেটা দেবেন। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কী করে পাবেন, তার জন্য আপনার জেরোদা হোক বা যাতে অ্যাকাউন্ট হোক সেটা প্রথমে লগ ইন করে নেবেন এবং লগ ইন করে নিয়ে আপনার প্রোফাইল সেকশনে গেলে আপনি কিন্তু তার যে বিওআইডি বলে একটা অপশনই থাকবে বা ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার বলে একটা অপশন থাকবে। তো সেখান থেকে আপনি কিন্তু আপনার ডিম্যাটের অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি এখানে আমার 16 ডিজিটের যে ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা বসিয়ে দিচ্ছি। তো এই ডিম্যাট অ্যাকাউন্টটা বসানোর পরে এখানে একটা নিকনেম বসিয়ে দেবেন। নিকনেম বসানোর পরে আপনার এখানে যে অ্যাড বলে যে অপশন আছে সেই অ্যাডে ক্লিক করবেন। দেখুন অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে টোটাল ডিটেলসটা আবার শো করছে। তো এটা ভালো করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে যে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড, মানে আপনার মোবাইলে মানে ব্যাংকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আবার একটা ওটিপি ঢুকবে। তো সেই ওটিপিটি আবার এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানো হয়ে গেলে এবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা উঠেছে যে ইয়োর রিকোয়েস্ট ফর অ্যাডিং নিউ আইপি অ্যাপ্লিকেন্ট ইজ রেজিস্টার্ড, দ্য নিকনেম ইজ বলে যা লেখা আছে ফর অ্যাপ্লিকেন্ট ইজ বেস অ্যাডেড সাকসেসফুলি। তো আমার কিন্তু যে ডিপি আইডিটা মানে আইপি অ্যাপ্লাই করার জন্য যে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে।
তো আপনারা কিন্তু এইভাবে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে খুব সহজেই মানে 2-1 স্টেপের মাধ্যমে আপনারা আপনাদের যে অ্যাসবাতে যে বেনিফিশিয়ারি অ্যাড করতে চাইছেন বা যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাইছেন সেটা খুব সহজেই কিন্তু এইভাবে অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এই নেট ব্যাঙ্কিং থেকে আপনারা কি করে আইপিও অ্যাপ্লাই করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।